নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বৈদ্যবাটি অনলাইন পণ্য ডেলিভারি সংস্থার গোডাউনে দুঃসাহসিক চুরি। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল চুঁচুড়ায়। অনলাইন পণ্য ডেলিভারি সংস্থার গোডাউনের শাটারের তালা ভেঙে প্রায় 6 লক্ষ টাকা চুরি। প্রমাণ লোপাটে উধাও সিসিটিভি হার্ড ডিস্ক। ঘটনাটি বৈদ্যবাটি পৌর এলাকায়। অনলাইন পণ্য ডেলিভারি সংস্থার গোডাউনের শাটারের তালা ভেঙে প্রায় 6 লক্ষ টাকা চুরি। প্রমাণ লোপাটে উধাও সিসিটিভির হার্ড ডিস্ক। প্রসঙ্গত, বৈদ্যবাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ট্রেনজিং গ্রাউন্ড রোডের ওপর একটি অনলাইন ডেলিভারি সংস্থার গোডাউন থেকে সম্প্রতি চুরি হয়েছে 5,85,000 টাকা। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার ও রবিবারের টাকা গোডাউনের লকারেই রাখা ছিল। এদিন সকালে কর্মচারীরা যখন গোডাউন খুলতে আসেন তখন দেখেন শাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকতেই দেখা যায় সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও গায়েব। লকারের চাবি নিয়ে লকার খুলতেই চক্ষু ছানা বড়া তাদের। দুদিনের কালেকশনের প্রায় 6 লক্ষ টাকা উধাও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। শ্রীরামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। ওই ডেলিভারি সংস্থার পক্ষ থেকে জানানো হয় পুলিশে অভিযোগ দায়ের করা হবে। সৌভিক সাহা নামে এক কর্মী জানান, গতকাল রাত্রি 9:30 নাগাদ গোডাউনে তালা দিয়ে বের হয়েছিলেন তিনি। তবে এদিন সকালে এসেই মাথায় হাত। কি দেখলে সকালে এসে কিছুই না, শাটারের তোমার তালা খোলা ছিল। দেওয়ার পরে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম ক্যামেরা চলছে না, ক্যামেরার ডিভিআরটা নেই। তারপর সন্দেহ গেল, তোমার লকারটা খুললাম, লকারে দেখলাম 2 দিনের ক্যাশ নেই। চাবি কি এখানেই রাখা থাকে? লকারের ক্যাশ তো আমাদের ড্রয়ারে থাকে, ভেতরে ড্রয়ারের ভেতরে। লকারের চাবিটা কোথায়? ড্রয়ারের ভেতরে থাকে। আর লকার তো ভাঙা ছিল না, ড্রয়ার থেকে বার করে খুলেছে। চাবি ওখানেই রয়েছে, আবার ওখানেই রয়েছে। আর কি কি চুরি? আর কি চুরি গেছে এবার সিস্টেম থেকে দেখে বলতে হবে, এখন সিস্টেম থেকে দেখে বলতে হবে। সকালে অ্যাকচুয়ালি আমি আসিনি তো, কালকে রাত্রিতে আমি যখন ছিলাম রাত্রে তালা আমি দিয়ে বেরিয়েছি, দিয়ে 9:30টার সময় বেরিয়েছি। তো সকালবেলা এসে তো আমাকে ফোন করলো যে এরকম এরকম চুরি হয়েছে। তারপরে আমি এলাম, এসে তো দেখলাম ওরকম থানা দিয়ে লোক এসেছিল, ওইটুকুনি। কত টাকা ছিল? ওই তো 3,26,000 আর 2,60,000, মানে 2 দিনের টাকা ছিল। রবিবার দিনকে ক্যাশ কালেক্ট প্রায় 6 লাখ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত বছর মগরার বাসুদেবপুর অধিকারী পাড়ায় প্রতিবেশীর বাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে এসে প্রহৃত হয়েছিল পুলিশ কর্মীরা। ঘটনায় অভিযুক্ত 11 জনকে গ্রেপ্তার করে তোলা হলো আদালতে। ওয়ারেন্ট নিয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। সেই ওয়ারেন্ট ছিঁড়ে পুলিশকে আক্রমণ করে গ্রামবাসীরা। আক্রান্ত হয় মগরা থানার পুলিশ কর্মী। ওয়ারেন্ট ছিঁড়ে পুলিশকে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার করা হয় 11 জনকে। ধৃতদের আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2023 সালে একটি মামলায় অভিযুক্ত 2 জনকে আদালতের জারি করা ওয়ারেন্ট নিয়ে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। মগরা থানার বাসুদেবপুর অধিকারী পাড়া এলাকায় পুলিশকে দেখেই পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। শুরু হয় ধস্তাধস্তি। গাড়ি ভাঙচুর করে পুলিশকে আক্রমণ করা হয় বলেই অভিযোগ। ঘটনায় আহত হন 3 পুলিশ কর্মী। এরপরেই মগরা থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় ওই এলাকায়। ঘটনায় অভিযুক্ত 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়া ও আক্রমণের অভিযোগে ধৃত 11 জনকেই এদিন তোলা হয় চুঁচুড়া আদালতে। ধৃতরা হলো বছর 38-এর তনেশ ঘোষ, বছর 55 সুজিত অধিকারী, 25 বছরের কৌশিক গোস্বামী, বছর 48-এর দেবাশিস সরকার, 55 বছরের দেবেশ অধিকারী, কুণাল অধিকারী, বছর 39-এর গৌতম বিশ্বাস, বছর 38-এর অমর স্বর্ণকার, 55 বছরের প্রসেনজিৎ পাল, বছর 61-এর বঙ্কিম ঘোষ ও বছর 24-এর ভাস্কর দাস। পুলিশের অভিযোগ আর এটা আমাদের পাড়ার একজন সে ফাঁসি কি নাম তার? ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো চুঁচুড়া নৈহাটি ফেরি সার্ভিসের নাম বদলে হলো নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। নতুন নামাঙ্কিত সেই ব্যানারই বসল দুই ঘাটে। দিন কয়েক আগেই নৈহাটির বড়মার কাছে পুজো দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসেই তিনি চুঁচুড়া নৈহাটি ফেরি সার্ভিস অর্থাৎ নৈহাটি মেছুয়া বাজার ফেরি সার্ভিসের নতুন নামকরণ করেন। নতুন নাম হয় নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। সেই মতোই দিন দুয়েকের মধ্যে নাম পরিবর্তনের ব্যানার টাঙিয়ে দেওয়া হলো দুই ঘাটেই। এদিন চুঁচুড়া লঞ্চ ঘাটে গিয়ে দেখা গেল সেই ব্যানার টাঙানো রয়েছে। প্রতিদিন এই ঘাট দিয়ে বহু মানুষ পারাপার করেন। ফেরি সার্ভিসের এক কর্মী জানান, এই নামকরণের ফলে নৈহাটির বড়মার নাম অচিরেই দিকে দিকে ছড়িয়ে পড়বে। এটা কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এখানে বড়মার ওখানে দর্শন করেছে। দর্শন করার পর উনি বুঝেছেন যে এই ঘাটের নামটা একটু চেঞ্জ করার দরকার আছে, তাই উনি বলেছেন যে এটা নৈহাটি মেছুয়া বাজারের বদলে এটা নৈহাটি বড়মা ফেরি সার্ভিস নামকরণ করা হলো। ওনার কথা মতোই আমরা দুদিন পরেই উনি চলে যাওয়ার দুদিন পরেই আমরা এখানে আবার নামকরণ পাল্টে আমরা এখানে ব্যানার লাগানো হয়েছে। এপারেও ব্যানার লাগানো হয়েছে, ওপারে নৈহাটিতেও ব্যানার লাগানো হয়েছে। সেই মতো এখন থেকে এই ঘাটের নাম হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। বড় মায়ের কথা, বড় মায়ের প্রচারটা আরও মানুষের মনের মধ্যে চলে যাবে, সেই কারণে এই বড় মার নামকরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বকেয়া মজুরির দাবিতে অব্যাহত বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায়। অবিলম্বে বকেয়া মজুরি প্রদান না করলে জরুরি পরিষেবা বন্ধের হুমকি কর্মীদের। বকেয়া মজুরির দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভায়। গতকাল সদর মহকুমা শাসকের সাথে বৈঠকের পর অস্থায়ী কর্মীরা সিদ্ধান্ত নেন পৌরসভার জরুরি বিভাগ চালু থাকবে। সেই মতো সকাল থেকেই জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য বিভাগ বন্ধ করে অস্থায়ী কর্মীরা আন্দোলন শুরু করেন। বিভিন্ন কাজের জন্য পৌরসভায় এলেও এদিন বন্ধ থাকায় ফিরে যেতে হয় বহু মানুষকে। এই পৌরসভায় একটা লাইফ সার্টিফিকেটে সই করাবার জন্য এসেছিলাম। হ্যাঁ তো এখানে তো অবরোধ চলছে, হ্যাঁ অবরোধের জন্য কাজ তো হলো না। হ্যাঁ। এবার ছুটি করে এসেছি। এবার ছুটি করা মানে অনেক বড় আমাদের গরিব মধ্যবিত্ত পরিবারের অনেক সমস্যা। হ্যাঁ এবং মা বয়স্ক লোক উনি তো পারবেন না করাতে, এগুলো আমাদেরই করাতে হবে। এবার যদি কালকে ছুটি করি তাহলে অনেক সমস্যায় পড়বো। এবার কি করবো, এখানে তো ওনাদেরও অবরোধ চলছে, অনেক সমস্যায় পড়ছি আমরা এগুলোতে। এই আমাদের তো এটাই রিকোয়েস্ট, এইগুলো যা সমস্যা আছে ওনারা একটু দেখে একটা সমস্যাটা মিটালে আমাদের একটু সুবিধা হয়। তাহলে তো আমরা তো একটু দৌড়াদৌড়ি করতে পারবো না, আমরা নিজের কাজ করবো না এদিকে আসা যাওয়া করবো, এটা কি করবো। অন্যদিকে গেটের বাইরে চলে অস্থায়ী কর্মীদের পথসভা। যদিও এদিন তারা জেলা প্রশাসনের নির্দেশে পৌরসভার গেট বন্ধ করেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বললেন যে আমাদেরকে 17 তারিখ পর্যন্ত আমাকে একটু সময় দিন, যেহেতু আপনাদের আমি কিছু করতে পারছি, চেষ্টা করছি। এর আগে মহিলা কর্মচারী মাইনে উনি করতে পেরেছেন, এর আগে বোনাস উনি আমাদের করতে পেরেছেন। আমরা সেই আশ্বাস রেখে আমরা 17 তারিখ পর্যন্ত আমরা সাধারণ পরিষেবা অর্থাৎ কনজামেন্সি গার্ড এই লেভেলের পরিষেবাগুলোকে আমরা বন্ধ রাখছি। কিন্তু জল এবং বিদ্যুৎ উনি বললেন যে জল এবং বিদ্যুৎ এই পরিষেবা দুটোকে সচল রাখার জন্য, কারণ যদি আপনি এই দুটো সচল রাখেন আমি আমার উপর লেভেলকেও বোঝাতে পারবো যে হ্যাঁ ওদের আপনার কথা শুনেছে। দেখুন, পৌরসভার দরজা খোলা রাখা আছে এই কারণেই যে প্রশাসনিক লেভেল থেকে একটা বার্তা যায় যে পৌরসভার গেটে আপনারা তালা দেবেন না, দরজাটা খুলে আপনারা আন্দোলন করুন। আমরা সেই ব্যাপারে সহমত হয়েছি। কিন্তু হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত অস্থায়ী কর্মচারীর কাছ থেকে বিরত আছে, এটা আপনারা জানেন, আপনারা দেখতেও পাবেন যে সমস্ত কর্মচারী হাজার হাজার কর্মচারী রয়েছে, যারা সবাই আমাদের সঙ্গে আছে এবং সবাই একটাই লড়াই, সেটা হচ্ছে পেটের লড়াই। প্রায় 12টা পর্যন্ত পৌরসভার স্থায়ী কর্মীরাও পৌরসভায় এলেও কাজে যোগদান করেননি। বেলা 12টা নাগাদ পৌরসভায় আসেন স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। এরপর নিজে দাঁড়িয়ে থেকেই নিজের দপ্তরের গেট খোলেন, পাশাপাশি অন্য দপ্তরেরও গেট খোলান তিনি। এরপর পৌরসভার স্থায়ী কর্মীদের নিয়ে শুরু হয় সপ্তাহের প্রথম দিনের পৌরসভার কাজ। এ প্রসঙ্গে জয়দেব বাবু বলেন, অস্থায়ী কর্মীদের অর্থের জন্যই এই আন্দোলন, কিন্তু পৌরসভায় যদি অর্থই জমা না পড়ে তাহলে কোথা থেকে তাদের বকেয়া মজুরি মেটানো হবে? তাই পৌরসভার কাজ সচল রাখার ব্যবস্থা করলাম। দেখুন, আমি
পৌরসভাতে কিছুক্ষণ আগে ঢুকেছি, ঢুকে দেখছি বাইরে গেট মিটিং হচ্ছে। যারা অস্থায়ী স্টাফ লেবার তারা আন্দোলন করছে তাদের 2 মাসের বকেয়া বেতনের দাবিতে। ওদের বক্তব্য আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। সেখানে শুনতে পেলাম যে ওদের বক্তব্য হচ্ছে স্থায়ী যারা তারা কাজ করবে, যারা অস্থায়ী তারা কাজ করবে। তবুও আমি এসে দেখলাম যে বিভিন্ন ডিপার্টমেন্ট বন্ধ রয়েছে, এমনকি আমার ঘরও বন্ধ ছিল, সিআইসি হেলথের ঘর। আমি এসে আমার ঘর খুললাম, খুলে বসলাম। তারপর আমি বড়বাবুকে কন্ট্যাক্ট করলাম যে বাকি ডিপার্টমেন্টগুলো বন্ধ কেন। উনি বলল ওরা নাকি বারণ করেছে। আমি তখন ইউনিয়নের সঙ্গে কথা বললাম। ইউনিয়ন বলল না, আমরা পার্মানেন্টকে কেন আমরা করব, আমাদের আন্দোলন অস্থায়ীদের নিয়ে। আমি এসে সমস্ত ঘরের চাবি খুলিয়ে যারা পার্মানেন্ট স্টাফ আছে তারা যাতে মানুষের পরিষেবা দিতে পারে তার জন্য সচল করার ব্যবস্থা করলাম। এবং পৌরসভা সচল না রাখলে যে কারণে আন্দোলন করছে মাইনের ব্যাপার নিয়ে, তার তো অর্থ দরকার। তো অর্থ যদি না জমা পড়ে তাহলে কীভাবে আমরা দেবো? তার জন্য আমরা আজকে কিছু কিছু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো যা পার্মানেন্ট স্টাফ আছে তাই দিয়ে চালু করিয়ে আমরা কাজ চালু করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা ছোট্ট বিরতির। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল চুঁচুড়ায়। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আসছি বিস্তারিত খবরে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, হুগলি জেলা কমিটি ও সনাতনী হিন্দু জাগরণী মঞ্চের পক্ষ থেকে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজিত হল চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকা থেকে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, হুগলি জেলা কমিটি ও সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশ ইসকনের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আয়োজিত হল বিক্ষোভ মিছিল। চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকা থেকে এই দিনের এই মিছিল শুরু হয়। সেখান থেকে হুগলি স্টেশন রোড হয়ে হুগলি মোড় থেকে চুঁচুড়ার খাদিনা মোড়ে এসে সমাপ্ত হয় এদিনের এই মিছিল। এদিনের এই মিছিল থেকে স্লোগান তোলা হয় হিন্দুদের অস্তিত্ব রক্ষার, পাশাপাশি ডাক দেওয়া হয় দুনিয়ার সকল হিন্দু এক হও। সংখ্যালঘু হিন্দুদের পরে যে নির্মম অত্যাচার, তাদের হত্যা, তাদের বাড়িঘর দুয়ার ভাঙচুর, লুটপাট, মা বোনেদের শ্লীলতাহানি, তার বিরুদ্ধে আজকে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতৃত্বে এবং সনাতনী জাগরণী মঞ্চের নেতৃত্বে আমাদের আজকে এই সমাবেশ। এবং এই সমাবেশ আমরা জানাতে চাই যে বাংলাদেশে অবিলম্বে তাদের যে অত্যাচার বন্ধ করতে হবে এবং এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই এবং আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি যাতে তারা অবিলম্বে এর বিধি ব্যবস্থা করে এবং আমার মা বোনরা যেন সুস্থভাবে সেখানে বসবাস করতে পারে। এটাই আমাদের অনুরোধ। এর জন্যই আমাদের আজকে বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের পঞ্চম হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত হল হুগলি গার্লস হাই স্কুলে। অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসদের বার্ষিক সভা আয়োজিত হল হুগলি গার্লস হাই স্কুলে। পেশাগত নানান সমস্যা ও শিক্ষাগত নানান সমস্যা নিয়ে এদিনের এই সভা আয়োজিত হয়। পাশাপাশি সেই সমস্যার সমাধান নিয়েও আলোচনা করা হয় এদিন। উপস্থিত ছিলেন ASFHM এর রাজ্য সম্পাদক চন্দন কুমার মাইতি। আরামবাগ সদর, শ্রীরামপুর, চন্দননগর এই 4টি সাব ডিভিশনের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এদিনের এই বার্ষিক সভাতে। এই সভা প্রসঙ্গে ASFHM এর জেলা সেক্রেটারি অয়ন বসু জানান, পেশাগত নানান সমস্যা যেমন শূন্যপদ নিয়োগ, সরকারি অফিসগুলিতেও শিক্ষাকর্মী নিয়োগ ইত্যাদি বিষয়ে এদিন আলোচনা চলে। পাশাপাশি শিক্ষাগত সমস্যা যেমন গ্রামের দিকের বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব, যার ফলে আখেরে ছাত্রদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি এদিন তুলে ধরা হয় এই বার্ষিক সভায়। আগামী দিনে এই সমস্যাগুলি সমাধানেরই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানান তিনি। তো আজকে আমাদের পঞ্চম বার্ষিক সাধারণ সভা এই হুগলি গার্লস স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। 100-র ওপর আমাদের প্রতিনিধি তারা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। সবাই HM, কারণ আমাদের সংগঠনটা শুধুমাত্র HMদের নিয়েই তৈরি এক্সক্লুসিভলি। এবং আমাদের রাজ্য সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতি মহাশয় এসছেন এবং রাজ্যের আরও অনেক ডিগনিটারিজ যারা মানে রাজ্যের সহসভাপতি, অবজারভার ইত্যাদি তারা এসছেন। এবং আমরা সবাই মিলে আমাদের যে
পেশাগত সমস্যা, শিক্ষাগত যে সমস্যা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবং প্রত্যেক সাব ডিভিশন, আমাদের যে 4টে সাব ডিভিশন আছে, আরামবাগ, সদর, শ্রীরামপুর এবং চন্দননগর, সেখানকার প্রতিনিধিরাও তাদের বক্তব্য বলবেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনের কর্মসূচি ঠিক করব যে কিভাবে চললে আমাদের স্কুলের এবং পেশাগত সমস্যা দুটোরই আমরা কতটা বেশি সমাধান করতে পারি। আমাদের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসদের যে ফোরাম রয়েছে, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস, তার বার্ষিক 5ম বার্ষিক এজিএম আমার হুগলিগঞ্জ হাই স্কুলে আজকে অনুষ্ঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তম বার্ষিক নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো বাঁশবেড়িয়ার শঙ্খনগর মিলন সমিতির উদ্যোগে। সপ্তম বার্ষিক সিনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়ে গেল। বাঁশবেড়িয়ার শঙ্খনগর মিলন সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করে। চলতি মাসের 1 তারিখ থেকে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত। প্রতি ম্যাচের সেরা পুরস্কার তুলে দেওয়া হবে। শীতের মৌসুম শুরু হতেই ক্রীড়াপ্রেমীদের কথা মাথায় রেখে এই প্রতিযোগিতা আয়োজিত হলো বলেই উদ্যোক্তাদের মত। পরিচালনায় সপ্তম বার্ষিক সিনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা 2024-এর আজকে শুভ উদ্বোধন হলো এবং এই টুর্নামেন্টে এবছরে 8টি দল খেলছে। কলকাতার আছে, উত্তর চব্বিশ পরগনার আছে, আমাদের জেলারও অনেকগুলো টিম এবং বর্ধমান জেলারও টিম আছে। এবং আজকে শুরু হলো 1, 2, 3, 4 পর্যায়ক্রমে 4টি খেলা এবং শুক্রবার দিন প্রথম সেমিফাইনাল খেলা, 6 তারিখে এবং 8 তারিখে দ্বিতীয় সেমিফাইনাল খেলা এবং 13 তারিখে। আজকে কারা কারা খেললো? আজকে ডুমরদহ ডিএমএস ক্লাবের সঙ্গে বর্ধমান রসুলপুর জয়যাত্রী ফুটবল ক্লাবের খেলা হচ্ছে এবং বিভিন্ন লোক আমাদের আজকে বিভিন্ন অতিথিরা এসছেন এবং পর্যায়ক্রমে প্রত্যেক দিন এই খেলায় বিভিন্ন অতিথিরা আসবেন এবং ফাইনাল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবার আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 64%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বৈদ্যবাটী অনলাইন পণ্য ডেলিভারি সংস্থার গোডাউনে দুঃসাহসিক চুরি। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল চুঁচুড়ায়। এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন হুগলি আজকে।